হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় যে রয়েছে সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রূপক অলংকার। এই রূপক অলংকার কি, এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে বলেছি আজ রূপক অলংকার নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে এখানে আমরা সংজ্ঞা নিয়ে দেখব। সংজ্ঞাতে বলা হয়েছে যে অর্থালঙ্কারে উপমেয় এবং উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে এই দুটির মধ্যে অভেদমূলক কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক অলঙ্কার। অর্থাৎ আমরা দেখব যে অর্থালঙ্কারের মধ্যে একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান, এই দুটো জিনিসের সঙ্গে যখন তুলনা করতে যাওয়া হবে তখন দুটো ভিন্ন জিনিস, এদের মধ্যে কি হবে, মিল তৈরি করে দেওয়া হবে। এই মিল তৈরি করায় যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটা হচ্ছে রূপক অলঙ্কার। যেমন উদাহরণটা দেখলে আরও আমরা বুঝতে পারবো ভালো করে। মিহির চৌধুরী কামিল্লা যে আছে তিনি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছে যে এই মাটির বুকে নরসাদুল কি করে জন্মেছিল। দেখো, এই যে এই লাইনটা আমরা দেখতে পারবো, এই যে নরসাদুল যে এখানে আছে, এই নরসাদুল হচ্ছে উপমেয় এবং উপমান মিলিয়ে রয়েছে। কিন্তু আমরা যদি দেখছি লাইনটার মধ্যে মিলিয়ে দিয়েছে নর শব্দের অর্থ মানুষ আর সাদুল শব্দের অর্থ বাঘ, কিন্তু বাক্যটার মধ্যে আমরা দেখছি সম্পূর্ণ নর আর সাদুলকে কিন্তু মিলিয়ে দিয়েছে। দুটো ভিন্ন জিনিসের মধ্যে কিন্তু একটা অভেদমূলক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু রূপক অলঙ্কারের উদাহরণ। দেখো, সেটাই এখানে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ নরকে সাদুলের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে নর সাদুল শব্দটি আমরা দুভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারি। দেখো, এই জায়গায় যদি আমরা দেখি, এই যে বলেছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বলেছে যদি বলি নরটি সাদুলের মতো ভয়ঙ্কর তবেই হবে উপমা অলঙ্কার। উপমা বলতে দুটির মধ্যে মিল, ঠিক আছে। যেমন এখানে দুটি আছে, একটা দৃশ্যাদৃশ্য বস্তু নর, আরেকটি হচ্ছে সাদুলের মতো সাদৃশ্য দেখানো হচ্ছে। মানে মানুষ, নর শব্দের অর্থ মানুষ আর সাদুল শব্দের অর্থ হচ্ছে বাঘ। দুটোর মধ্যে আমরা কি দেখছি, মিল দেখাচ্ছে, তো এটা উপমার মধ্যে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি এই জিনিসটাকে যদি একটু অন্যভাবে বলি, যদি বলি এই যে নররূপী সাদুল, ঠিক আছে, এখানে ঠিক করে নেবে, এখানে নর হবে, নররূপী সাদুল, তখন নর আর সাদুল কিন্তু অভিন্ন বলে কল্পিত হবে, তখনই হবে কিন্তু রূপক অলঙ্কার। এই যে নররূপী সাদুল অভিন্ন বলে কল্পিত হচ্ছে, তখনই কিন্তু রূপক অলঙ্কার হয়ে যাচ্ছে। তো এখানে আলোচ্য উদাহরণে আমরা দেখব এই যে নর সাদুল কথাটি, এটা হচ্ছে রূপক অলঙ্কার, ঠিক আছে। দেখো, তো রূপক অলঙ্কারের উদাহরণটা নিয়ে আমি বললাম, এখন রূপক অলঙ্কারের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করি। দেখো, প্রথম বৈশিষ্ট্য আমরা যেটা দেখতে পারবো রূপক অলঙ্কারের মধ্যে, বলা হয়েছে যে রূপক অলঙ্কারে দুটি দৃশ্যাদৃশ্য বস্তু উপমেয় এবং উপমানের মধ্যে কি দেখবো আমরা, একটা অভেদমূলক কিন্তু সম্পর্ক তৈরি হবে। মানে দুটা ভিন্ন জিনিস, উপমেয় এবং উপমান দুটোই কিন্তু ভিন্ন জিনিস হবে, কিন্তু দুটোর মধ্যে একটা কিন্তু অভেদ বলতে মিল, ঠিক আছে, মিলমূলক সম্পর্ক কিন্তু তৈরি করা হবে, ঠিক আছে। তো সেটাই বলেছে। পরে দ্বিতীয় বৈশিষ্ট্যতে আমরা দেখব এই অলঙ্কারে সাদৃশ্যবাচক কিন্তু শব্দ থাকে না। মানে এই অলঙ্কার মধ্যে, এই রূপক অলঙ্কারে আমরা দেখতে পারবো সাদৃশ্য বলতে মিল শব্দ কিন্তু আমরা দেখতে পারবো না, কিন্তু যদিও সেটিকে কিন্তু পরে মিলিয়ে দেওয়া হয়, উপমেয় এবং উপমানকে কিন্তু পরবর্তীকালে মিল করে দেওয়া হয়, এটাই হচ্ছে রূপক অলঙ্কার। তারপরে বলেছে এই অলঙ্কারে উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হয়। মানে আমরা দেখব এই যে এই অলঙ্কার যে রয়েছে এখানে একটা রয়েছে উপমেয় এবং উপমান, কিন্তু উপমানই হচ্ছে এখানে প্রধান। এই উপমানকে কিন্তু লক্ষ্য করে এই যে ক্রিয়াপদ যে রয়েছে সেটা কিন্তু সংযুক্ত হয়। বলেছে আরেকটা দেখব এই অলঙ্কারে উপমেয়র থেকে উপমানের গুরুত্ব বেশি। মানে একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান, কিন্তু আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এই যে রূপক অলঙ্কার, এর মধ্যে আমরা দেখব উপমেয় থেকে কিন্তু উপমানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো তাই বলেছে, তবে উপমেয়কে কিন্তু অস্বীকার বা গোপন করা যায় না। আমরা তাই বলি কিন্তু উপমেয়কে অস্বীকার বা গোপন করতে পারবো না, ঠিক আছে। তো এই যে রূপক অলঙ্কার যে রয়েছে এর সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে আজকে আমার আলোচনা এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে রাখি। দেখো, স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে তোমাদের সমস্ত সাবজেক্টে অনলাইন ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে অবশ্যই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।